সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ানদের সংবাদ। সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে না, তারা তাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছেন। আমরা আমাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছি, সুতরাং বিএনপি সহ সকল দলের সঙ্গে জামাতের ভালো সুসম্পর্ক রয়েছে। হতে পারে আর এরপরে যে কমাস থাকে জাতীয় বিএনপির সাথে পারছে না, তারা তাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছে, আমরা আমাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছি। সুতরাং বিএনপির সাথে এবং সকল দলের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর গাছা থানাধীন ভোগের চালা ফকির মার্কেট আবাসিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০০টি চুলা ও পাইপ খুলে নেওয়া হয় এবং একজনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জয়দেবপুর জোনের প্রকৌশলী মোস্তফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের টান মণিপুর গ্রামের সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সড়কের পাশে কচুরিপানার স্তূপের ওপরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এবং খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মরদেহ উদ্ধার করেন। মানিকগঞ্জের সিঙ্গারের হেমায়তপুর আঞ্চলিক মহাসড়কের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সকালে কাশিমনগর বাসস্ট্যান্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ট্রাক ড্রাইভারকে মৃত ও আরও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে পুলিশ এসে আহতদের সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রোগীদের অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার পুলিশ হেফাজতের শেখ জুয়েল নামের এক বিএনপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গুরা থানায় এই ঘটনা ঘটে। নিহত বিএনপি কর্মী শেখ জুয়েল বাঙ্গুরা গ্রামের শেখ বাড়ির মৃত শেখ গোলাম সরোয়ারের ছেলে। পরিবারের অভিযোগ, পুলিশ জুয়েলকে মেরে ফেলেছে। এ ব্যাপারে জানতে বাঙ্গুরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সিরাজগঞ্জের কাজীপুরে বাস উল্টে আয়নাল হক নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সকালে উপজেলার সোনামুখী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী উপজেলার পাঁচগাছি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, যাত্রীবাহী বাসটি সোনামুখী বাজার থেকে ঢাকার দিকে যাওয়ার পথে আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় ও ৪ জন আহত হন। এদিকে লালমনিরহাটের ৫ গ্রাম উপজেলার বাউলা বাজার এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র মেরাজ নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন। গাজীপুরের শ্রীপুরের সাতখামার বর্মি আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির সময় সিএনজি চালিত অটোরিকশার চাপায় এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত সিএনজি চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। ঘটনায় আটক করা হয়েছে ৪ ডাকাতকে। বৃহস্পতিবার রাত ১:৩০টায় মাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্যের নাম মোহাম্মদ আরিফ হোসেন আর সিএনজি অটোরিকশা চালকের নাম আবুল কালাম।
নরসিংদী শহরের ভাগদি এলাকায় ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নয়ন মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনা থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহত গৃহবধূর নাম তাসনিম। সদর মডেল থানায় তদন্ত কর্মকর্তা সামিউল হক জানান, নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বান্দরবানের লামা চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে 9 জনকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম সহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে লামা উপজেলার টঙ্কাপতি পুনর্বাসন পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে 5টি দেশীয় অস্ত্র, 2টি ধারালো ছুরি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, সাম্প্রতিক সময় টঙ্কাপতি সরই চুয়ালকর সহ বিভিন্ন এলাকায় অপহরণ চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। স্থানীয় একটি চক্র এসব ঘটনার সাথে জড়িত। এই অভিযান এলাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত চক্রের 4 সদস্যকে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি সহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে ও এসআই কামাল হোসেন এবং সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুন্তি বন্ড রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন আবুল কাশেম, সাদিকুর রহমান, কামাল ও কিফায়েত হোসেন। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ প্রায় 11,64,000 টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ভোরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, 695 প্যাকেট ভারতীয় ঔষধ, 139 প্যাকেট ভারতীয় কসমেটিক্স ও 360 পিস ভারতীয় মেহেদি আটক করা হয়েছে। নরসিংদীর মনোহরদীতে উপজেলা ছাত্র দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামির রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়া সহ প্রচার সম্পাদক AKM বাসেদ মোল্লা ভুট্টো সহ আরও অনেকে। কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুর উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম মোল্লা মারা গেছেন। গতকাল ঢাকায় একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও এলজিপির মহাসচিব বিভক্তিযোদ্ধা অ্যাডভোকেট ডক্টর রেদওয়ান আহমেদ। শুক্রবার জুমার নামাজের পর কুটুমপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবুল কাশেম মোল্লার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুটুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল কবির, এলজিপির কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মাওলানা মুফতি মতিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুল্লাহ সহ কয়েক হাজার মানুষ। চট্টগ্রামের বাকলী আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে সংযোগ সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর ও বিদ্যালয়ের সামনে চাকতাই ডাইভার্সন খালের উপরে নির্মিত ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন করেছেন চসিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, বিদ্যালয়ের সামনের সড়কটি নিচু হওয়ার জোয়ার এবং সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। ফলে স্কুলে চলাচলের ভোগান্তির পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন সাধারণ পথচারীরা। সড়কটির সংস্কার কাজ শেষ হলে এ সমস্যার সমাধান হবে এমন এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম সহ অন্যান্যরা। নোয়াখালীর বেগমগঞ্জে মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন প্রবাসী ও সমাজসেবক আব্দুল করিম সেন্টু।
আজ দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের বরকতুল্লাহ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ সহ বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুর রহমান শাহিন, মসজিদের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন সহ স্থানীয়রা। মাদারীপুরের ডাসারে গভীর রাতে ইজি বাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। বৃহস্পতিবার রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বালিগ্রাম এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে। গাজীপুরের পুবাইলে বসুগাঁও এলাকায় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই বিষয়ে পুবাইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনায় ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগীরা। তবে এলাকাবাসীরা জানান, চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছে। পুবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম বলেন, দুই পক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলায় মেঘনা নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। বেলা 12টায় মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথায় মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। তারা জানান, মাছ শিকার শেষে সকাল 9টার দিকে নদীতে ট্রলার নোঙর করেন। সবাই নাস্তা করতে পারে উঠে গেলে মহিউদ্দিন তাদের সাথে আসেননি। পরে জেলেরা ফিরে এসে মহিউদ্দিনকে ট্রলারে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা 12টার দিকে এক জেলের জালে তার লাশ উঠে আসে। দর্শক, মুন্সিগঞ্জের লৌহজং কলমা ইউনিয়নে চলছে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেখানকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া। নূর মোহাম্মদ ভূঁইয়া, খেলার সর্বশেষ কি খবর আছে আমাদেরকে জানান এবং সেখানে দর্শক উপস্থিতি কেমন? সোমনাথ, ধন্যবাদ আপনাকে। ফুটবল টুর্নামেন্ট আজকে লহজং উপজেলায় এইটাই হচ্ছে তাদের প্রতীক্ষা পেরিয়ে প্রায় 4টি রাউন্ড হলুদিয়া এবং কি কলমা একাদশ এবং ইতিমধ্যেই শুরু হয়েছিল খেলার। হলুদিয়া 1 গোল দিয়েছে এবং তার 5 মিনিট পরেই কলমা একাদশ 1টি গোল দিয়েছেন। খেলার ফলাফল হচ্ছে হলুদিয়া 1 এবং কি এই খেলাতে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির মিজানুর রহমান সিনের সাথে কথা বলার জন্য এই ফুটবল ম্যাচকে কিন্তু কি আয়োজন, এই বিষয়টা কিন্তু ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। এই ম্যাচ থেকে কি জাতীয় দলে খেলার মতো কোন খেলোয়াড় এখান থেকে? তারপরে আবার বেরিয়ে আসবে কি? আমার মনে হয় ম্যাক্সিমাম প্লেয়ারই দেশের প্লেয়ার। যাই হোক, এর মধ্যে থেকে আসে কিনা আমি বলবো স্থানীয় প্লেয়ার এবং এই কালচারটাই উঠে দেওয়া উচিত আমার মতে। ইন্টার স্কুল স্পোর্টসরা আবার প্রচুর, তাহলে ইয়াং প্লেয়াররা এনার্জেটিক হবে, খেলার প্রতি উৎসাহ জাগবে। আজকাল তো হয়ে গেছে, হয়েছে না, লোক প্লেয়ার হয়েও কিন্তু জীবিকা অর্জন করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে। সেই জন্য তাদের উৎসাহিত করতে হলে একেবারে ইয়াং গ্রুপ থেকে এটা উৎসাহিত করে নিয়ে আসা উচিত।
শুনুন যেমন শুনেছেন যে আমাদেরকে মিজানুর রহমান এখান থেকে কিন্তু আগামী দিনের বাংলাদেশের ফুটবলকে নেতৃত্ব দেওয়ার মতো ফুটবল হতো প্লেয়ার এখানে আসবে। আর শুনুন আমি আপনাকে চাই এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে কিন্তু সংস্কৃতি আয়োজক সন্ধ্যার পরে নূর মোহাম্মদ ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।